বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটি পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক সচেতন নাগরিক হিসাবে আমরা বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যেহেতু বাংলার সমস্ত অন্যায় অত্যাচার স্বজন পোষণের বিরুদ্ধে কথা রাখি এবং সেই অর্থে মানুষের পাশে দাঁড়াই। এখন 2026-এর বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম দফা নির্বাচন 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা নির্বাচন 29শে এপ্রিল এবং 4ই মে তার রেজাল্ট ঘোষণা। ইতিপূর্বে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সূত্র মাধ্যমে যা জানতে পারছি, বিভিন্ন জায়গায় শাসকরা বিরোধী দলের হুমকি দেওয়া শুরু হয়েছে। বিশেষ করে যাদেরকে মনে করছে এবারে বিধানসভায় খুব কম্পিটিশন করবে বা তাদের ভাগ্য নির্ধারিত হবে, সে আইএসএফের, সে জেইউপি, সে আম জনতা পার্টি, সে সিপিআইএম, সে কংগ্রেস, সে এসডিপিআই, সে এমআইএম, এইরকম ধরনের সমস্ত প্রার্থী এবং কেউ কেউ নির্দল, তাদের উপরে নানান রকম প্রেশার শুরু হয়েছে। আমার বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার নাকি অনেক উন্নত করেছে, অনেক উন্নয়নের সরকার, মামাটি মানুষের সরকার। তাহলে বাংলায় যদি এত উন্নয়ন করে থাকে, তাহলে শাসক পার্টির নেতৃত্বদের ভয়টা কেন হচ্ছে? তার মানে নিশ্চয়ই দুর্বলতা আছে, নিশ্চয়ই ভয় আছে। সেই ভয়ের কারণেই তারা বিরোধীদের হুমকি দেওয়া শুরু হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কড়া পুলিশ পাহারাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে কেন্দ্র বাহিনী টহল দেওয়া দরকার। কেন বিরোধীদের হুমকি দেবে? কেন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না? মানুষ তার নিজস্ব কর্মসূচি পালন করতে পারবে না। মানুষ স্বাধীনভাবে সে তার দলীয় ঝান্ডা, দলীয় পতাকা, দলীয় ব্যানার, পোস্টার লাগাতে পারবে না। এটা প্রশ্ন থেকে যাচ্ছে। তাই আমি মহামান্য বিচারপতি, মহামান্য আদালত, মহামান্য প্রশাসনের সমস্ত কর্মকর্তা, মহামান্য বিচারপতি, মহামান্য নির্বাচন কমিশনার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে করজোরে আবেদন রেখে বলতে চাই, আপনারা কড়া নিরাপত্তার ব্যবস্থা করুন, যাতে প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে। অতএব নিজের ভোট নিজে গিয়ে দিতে পারে, সেখানে কোনো রকম কারচুপি চলবে না। এটাই যদি হয়, তাহলে জানবো বাংলার স্বাধীনতা আছে, ভারতবর্ষের স্বাধীনতা আছে, ভারতবর্ষের গণতন্ত্র সঠিক পথে চলছে, ভারতবর্ষের সংবিধানের নিয়ম তিথিতে, নিয়মের মিলনেতে ভারতবর্ষের আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী ভাই ভাই আমরা একসঙ্গে শান্তি শৃঙ্খলার সঙ্গে এই দেশে বেঁচে থাকতে চাই। এই আবেদন আমি গোটা বাংলাবাসীর কাছে, গোটা ভারতবাসীর কাছে রাখতে চাই। সুতরাং আমি বলতে চাইছি, যেন কোনো বিরোধী রাজনৈতিক দলের আগামীকাল 13 তারিখ উড্ডয়নের শেষ দিন, আজকের পুরো আধা জল খেয়ে নেমেছে, তল্লাশি শুরু করেছে। কোথায় সেই তারা ক্যান্ডিডেটগুলো? সেই বিরোধী ক্যান্ডিডেটদের তল্লাশি চলছে, ঘর বাড়ি তল্লাশি চলছে এবং বিভিন্ন জায়গায় সেই অভিযোগ আসছে, বিভিন্ন সূত্রে যা জানতে পারছি। সুতরাং এগুলো কেন হবে? ফলে একাধিকভাবে বিভিন্ন জায়গার মানুষ, কর্মীরা, সমর্থকরা তারা আমাদেরকে করছে। তারপরে আমরা দেখলাম, আমরা যেমন দেখেছি গতকালকে আমি দেখলাম ভাঙড়ে, সেখানে নওশাদ সিদ্দিকীর গাড়ির ওপরে হামলা হলো। কেন? ইট দিয়ে গাড়ির পেছনে কুচিয়ে দেওয়া হলো। নওশাদ সিদ্দিকী একটাই এমএলএ, আইএসএফের চেয়ারম্যান, একটাই এমএলএ, তার প্রতি এত আক্রোশ কেন, এত ভয় কেন? তাও আরও ভালো হয়েছে। আপনারা মনে রাখুন, গত বিধানসভা নির্বাচনের পরে যখন তার উপরে গাড়ির ওপরে আক্রমণ হলো, নওশাদ সিদ্দিকী রেকর্ড ভোটে জিতেছে, আর কালকে মারা মানে তার মানে জয় নিশ্চিত। তার মানে তৃণমূলা বুঝে গেছে লক্ষ ভোটের বেশি এবারে নওশাদ সিদ্দিকীর রেজাল্ট হবে। গতবারে জিতেছিল 25,000 ভোটে, এবারে কমসে কম 1.5 লক্ষ ভোটে জিতবে। কারণ ক্যানিংয়ে যাকে তৃণমূলের প্রার্থী করেছে, সেই খুনি হারমাদের দেখে গোটা ভাঙড়বাসীরা বুঝেছে, যদি ওই হারমাদ যেতে গোটা 5 বছর ভাঙড়ের মানুষ ঘুম হারাম হয়ে যাবে, তারা শান্তি শৃঙ্খলা চলতে পারবে না, তোলা নিয়ে গুন্ডামি চলবে। সেই গুন্ডামের বিরুদ্ধে একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এই দলতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে পারে। তাই এবারে মানুষের জোট বলছে কথা, জিতে গেছে। সেই জেতার রায় পেয়েছে বলে তৃণমূল আতঙ্কিত হয়ে গাঁজাখোর মাতখোরকে দিয়ে ইট মারা হচ্ছে রাতের অন্ধকারে। তার মানে ওরা সেই হিজড়াদের মতো হাততালি। আপনি দেখেছেন কয়েকদিন আগে শওকত মোল্লার সঙ্গে কটা হিজড়েরা গিয়ে তালি মেরে দিচ্ছে। আমরা দেখলাম ক্যানিং পশ্চিমের প্রার্থী কটা হিজড়েরা গিয়ে তাকে বরণ করছে। ফলে প্রমাণিত হয়ে গেল এরা পরাজিত হচ্ছে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে বলবো, যারা এই কাজ করছে এটা ঠিক নয়। ক্যানিং পূর্বের বিধানসভার মধ্যে 18 বাকি অঞ্চল, অর্থাৎ বাসন্তী বিধানসভা কেন্দ্রের ভোটার জিয়ারুল ইসলাম ঢালি, তার বাড়ি থেকে বার করে দিল ক্রিমিনাল প্রাক্তন প্রধান জালাল উদ্দিন সর্দারের ছেলে শহীদুল। তার হারমাদরা পুরো গিয়ে
বাড়ি থেকে বার করে দিয়ে তালা মেরে দিল। আমি হোসেন গাজী নিজে জীবনতলা থানার ওসিকে ফোন করলাম, আমি নিজে এসপিকে, এসডিপিও ক্যানিং সিআই সাহেবকে চিঠি দিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে কেন এগুলো হবে, অবিলম্বে ওর বাড়ির তালা খুলে দেওয়া হোক, অবিলম্বে সে তার কর্মসূচি নিক, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। দুর্ভাগ্যের বিষয়, তালা খুলে দিলেও যে দুষ্কৃতীরা তালা মারলো তাদের কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি। আমি নির্বাচনের কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেই জিয়ারুল এখন আতঙ্কিতর মধ্যে আছে। জিয়ারুল ইসলাম বলছে তার নাকি বাড়ি থেকে বার করে দেবে, তার খুন করে দেবে, তার কেটে টুকরো টুকরো করে মাছের দিয়ে খাইয়ে দেবে, তাকে নিখোঁজ করে দেবে, এমন প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে ওই শহীদুল সহ সমস্ত তৃণমূলের ওই গুন্ডা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক, ভোটের আগে 6 মাসের জন্য তাদের জেলের বন্দি রাখা হোক, তাহলে দেখবেন সেখানে সুষ্ঠু নির্বাচন হবে। দ্বিতীয় কোনো মানুষ আর এরকম হুমকানি দিতে পারে না। আমরা দেখলাম হটুগঞ্জে ডায়মহাবার লাইনে সেখানে তৃণমূলের নেতা পরিষ্কার হুমকি দিয়ে বলছে যারা আইএসএফ করছে, অন্য দল করছে, ভোটের পরে তাদের মুন্ডু কেটে নেবো, ঘর ভেঙে দেবো, তাদের এখানে বাস করতে দেবো না। এই অধিকার কে দিয়েছে? সুতরাং আমি বলতে চাই নির্বাচন কমিশনারকে, যে মানুষগুলো এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যতগুলো সন্ত্রাসী করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকাতে হবে, এটা আবেদন রাখছি। কারণ এই দেশ স্বাধীন দেশ, এই দেশ গণতান্ত্রিক দেশ। আর এখানে থেকে তৃণমূল কংগ্রেস যদি অনেক উন্নতি করলে, অনেক ভালো করলো 15 বছরে, এত ভয় কেন? কেন মানুষকে ধমকাচ্ছে? কেন ভয় দেখাচ্ছে? কেন আতঙ্কিত হচ্ছে? কেন বোম বন্দুক নিতে যাচ্ছে? কেন পুলিশ দিয়ে গুন্ডামি করছে, মিথ্যা মামলা দিচ্ছে? জানতে চাই। সমস্ত জায়গায় দেখলাম ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনছড়ে একই রকম আরাবুলের উপরে আক্রমণ করতে যাচ্ছে। কেন করবে এগুলো? এখন বুঝাচ্ছি, বাংলায় আইএসএফ দলকে শক্তিভাবে 30টা সিট জিতে আসা দরকার। সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবসিতা মীনাক্ষী এবং শাহিন ব্যানার্জির মতো মানুষদের জেতা দরকার। অধীর চৌধুরী কংগ্রেসের এবং মৌসুমী নূরের মতো মানুষদের জেতা দরকার। হুমায়ুন কবির এবং তার দলের যারা আছে সেই সমস্ত পাওয়ারফুল মানুষদের জেতা দরকার। এমআইএমের ইমরান সালেকি থেকে শুরু করে যারা আছে তাদের জেতা দরকার। এটা খুব দরকার, কারণ একতন্ত্র রাজ ভালো জিনিস নয়, এটা বাংলার মানুষ আমরা বুঝেছি। আমরা যারা সামাজিক আন্দোলন করা মানুষ আমরা বুঝেছি। দীর্ঘদিন 15 বছর তৃণমূল থাকার কারণে এ বাংলার অবস্থা দেউলিয়া নিয়ে গেছে। ফলে আরেকবার যদি আসে বাংলার চরম সর্বনাশ হবে। আর বিজেপি যদি আসে প্রত্যেক দিন জাতি দাঙ্গা বাঁধবে, প্রত্যেক দিন হিংসা ছড়াবে, প্রত্যেক দিন হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে। আপনারা দেখেননি ত্রিপুরায় আগুন জ্বলছে, আপনারা দেখেননি আসামে বিজেপি ক্ষমতা আসার পর দাউ দাউ করে আগুন জ্বলছে। এবারে আসামে হারবে, এবার আসাম বিজেপি শূন্য হবে। তাহলে বাংলায় যারা আসার স্বপ্ন দেখাচ্ছে, এই পর্যন্ত 28খানা দাঙ্গা লাগানোর চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, প্রত্যেকটা চক্রান্ত বারবার ধরা পড়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বলি, এই বিজেপির চক্রান্ত পড়ে এই তৃণমূলের সহযোগিতায় বাংলার 91 লক্ষ মানুষ তার ভোটার নাগরিক অধিকার হারিয়ে কাগজ নিয়ে ছুটছে, আর ট্রাইব্যুনালে মামলায় গিয়ে তাদের দাঁড়াতে হচ্ছে। কারা এই মামলাতে দাঁড় করিয়েছে? তার নাম বিজেপি দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারী। এই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, এই অর্জুন সিংয়ের মতো গাধা মানুষ রূপে অধম মানুষ রূপে এই জানোয়ারগুলো এই মানুষের বিপদে ফেলেছে। তার সাথে সাথে এই তৃণমূল কংগ্রেস যারা মামাটি মানুষের নাম করে মুসলমানের মসিহা দেখে মুসলমানের নাটক করে এই মানুষগুলো চরম বিপদে ফেলেছে। এদের বুকের পাটা নেই যে মানুষ তুমি তোমার ভোট দাও, হে আমার দেশবাসী তোমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে চলো। কেন ভয় পাচ্ছে? তার মানে তারা স্বজন পোষণকারী করেছে, তারা দুর্নীতি করেছে। হ্যাঁ, এটা তো সব মানুষ দেখেছে। তাদের নেতারা জেলে গেছে, তৃণমূলের নেতারা জেলে গেছে, সবাই দেখেছে। বিজেপির নেতারা মেয়েদের নিয়ে টানছে, ফুর্তি করছে, প্রেমের লীলায় খেলছে। তৃণমূলের নেতারা মেয়েদের নিয়ে টানছে, আনন্দ ফুর্তি করছে, প্রেম লীলায় ডুবছে। বিজেপির নেতার বাড়ি টাকা পাওয়া যাচ্ছে, বিজেপির নেতারা বোম বন্দুক অস্ত্র ব্যবহার করছে, তৃণমূলের নেতারা বোম বন্দুক অস্ত্র ব্যবহার করছে। ফলে এরা কারা? এরা টাকার এপিট আর ওপিট। আর তৃণমূল আর বিজেপির পরকীয়া, প্রেম ভালোবাসাটা সব মানুষ জানে। অতএব এই বিজেপি আর তৃণমূলের দুর্বলতার কথা ঢাকার জন্য কখনো হুমায়ুন কবিরের নামে বদনাম, কখনো নওশাদ সিদ্দিকীর নামে বদনাম, কখনো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির নামে বদনাম, কখনো মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সিপিএমের নামে বদনাম, কখনো আবার কংগ্রেসের নামে বদনাম, কখনো আবার এসডিপিআইয়ের নামে বদনাম। ফলে দ্বিচারিতা তৃণমূল আর সাম্প্রদায়িক বিজেপি, এরা দুই ভাই, এরা এপার আর ওপার এক। আপনারা দেখেছেন যে মেদিনীপুরের মন্দির, জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় কাকে দেখেছিলেন? দিলীপ ঘোষের সঙ্গে। আপনারা দেখেছেন পীরজাদা কাসেম সিদ্দিকী, তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক, তার বাড়িতে ভোট ঘোষণার পর গোপন বৈঠক কার? সুকান্তময়, আপনার অর্জুন সিং সহ অমিত শাহর দুজন প্রতিনিধি টিম। ফলে তৃণমূল ভেতরে ভেতরে এক। আপনারা দেখেছেন
ভোট ঘোষণার পরে আবার দিল্লি গোপন বৈঠক কার? মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীদের সেই গোপন আলোচনার জন্য ফোনে ডেকেছেন। ফলে ভয়ঙ্করী বিপদ আসছে, নির্বাচনের পরে ভয়ঙ্করী বিপদ আসছে। এই বাংলার মানুষ চোখ কান খুলে সতর্ক থাকুন। সময় থাকতে আপনারা বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে আইএসএফকে ভোট দিয়ে জয়যুক্ত করান, সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করান, এমআইএম প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করান, আপ জনতা উন্নয়ন পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করান, জেইউপিকে ভোট দিয়ে জয়যুক্ত করান, এসডিপিআইকে ভোট দিয়ে জয়যুক্ত করান। এই আবেদন আপনাদের মাধ্যমে রেখে আমি মানবাধিকার কর্মী বাংলায় ঘুরে এটুকু বুঝেছি, তাই আমি আমার জ্ঞানকর্মের কথা আপনাদের বললাম। অত্যাচারীদের বিরুদ্ধে সঠিক জায়গায় ভোট দেবেন, এ ভোট অনেক মূল্যবান ভোট।